আমাদের আজকের বিষয়েও আমরা ঠিকাদারদের বিষয়ে কথা বলবো। ভ্যাটের কবলে ঠিকাদার ব্যবসায়ীরা, আজকে আমাদের এই হেডলাইনটা দিতে হচ্ছে কারণ এটা আমি পার্সোনালি ক্ষতিগ্রস্ত এরকম না, ভ্যাটের কবলে বাংলাদেশ, ভ্যাটের কবলে ঠিকাদার ব্যবসায়ীরা। গভর্নমেন্ট যে ভ্যাট পলিসি, সেই পলিসি ইনক্রিজ করার পরে কারা কারা ক্ষতিগ্রস্ত, তন্মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঠিকাদার ব্যবসায়ীরা। হঠাৎ সরকারের এই সিদ্ধান্ত একবারে ঠিকাদারদের ঘাড়ের উপরে চড়ে বসছে। এই সিদ্ধান্ত, এই ভ্যাট এখানে যেটা ইনক্রিজ করেছে, একদিকে যারা গুডস সাপ্লাই করছেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, যারা নিজস্ব সোর্সিংয়ের প্রোডাক্ট নেই, বিভিন্ন সোর্সিং করে প্রোডাক্ট দিচ্ছেন, তারা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই দুই দিকের প্রবলেম। একদিকে হচ্ছে ভ্যাট ইনক্রিজ করে ফেলেছে, যখন সোর্সিং করতে যায় সেখানে 2.5%-এর জায়গায় 5% or 6% দিয়ে পারচেস করতে হচ্ছে। অন্যদিকে আমাকে বিল পে করবে আমার ভ্যাটের গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখন আমার কথা হচ্ছে, আমরা যে সময় এই কাজগুলোতে কোটেশন সাবমিট করেছি, যে সময় টেন্ডারগুলো লাইভে ছিল, সেই সময়ে আমরা জানি যে ইজিপিতে বা ই টেন্ডার, অফলাইন টেন্ডারও লেখা থাকে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। কিন্তু হঠাৎ যখন কোনো সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তটার জন্য তো কিছু ডিপার্টমেন্টকে একটু সময় দেওয়া উচিত, যে এই সকল প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমরা ছোটোখাটো ব্যবসায়ী, আমরা যারা এই সাপ্লাই বা আমরা যারা এই ঠিকাদারের সাথে জড়িত, আমরা এখন দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত। একদিক থেকে আমরা যে প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট হয়েছে, সেখানে আমার কাছ থেকে 10% কেটে নেবে। অন্যদিকে আমি মার্কেট থেকে প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে যে পরিমাণ ভ্যাটটা ইনক্রিজ করা হয়েছে, তার চাইতে অনেক বেশি পেমেন্ট করে আমাকে প্রোডাক্টটা সোর্স করতে হচ্ছে। এই যে প্রোডাক্টের সোর্সিং বিষয়, এই সোর্সিংটা আসলেই গভর্নমেন্টের পলিসির কারণে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত। আমাদেরকেও সময় দেওয়া উচিত ছিল। আবার আমাদের প্রতিষ্ঠানগুলো, আমরা যাদের সাথে চুক্তিবদ্ধ, তারাও আমাদের সাথে যে চুক্তিতে আছেন, তারা ইচ্ছা করলে ওই সমাধানটা করতে পারেন। আমি আসলে এই ভিডিওটা, আমরা শুধু ক্ষতিগ্রস্ত এই জন্য না, যারা এই দীর্ঘ 1 মাসের মধ্যে যে লাইভে যে টেন্ডারগুলো ছিল, যারা এগ্রিমেন্ট করেছেন অথবা যারা কাজ শেষ করেছেন অথবা কাজ করবেন, শুরু করবেন, প্রত্যেকের জন্যই মেসেজটা দেয়া যে আমরা তো ক্ষতিগ্রস্ত, আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন সামনে যে কাজগুলো আসবে, আপনাদেরকে অবশ্যই হিসাব করে এগুলো দিতে হবে। আর আমাদের যদি ঠিকাদারদের কোনো অ্যাসোসিয়েট থাকে, সেই ক্ষেত্রে তারা সরকারের কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে পারে, এনবিআরের কাছে। অন্তত ঠিকাদারদের, যারা এই ঠিকাদারি বিজনেসের সাথে জড়িত, তাদেরকে প্রত্যেককে তাদের বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত। আমি মনে করি কোনো ধরনের রুলস হওয়া উচিত। কারণ হচ্ছে, আমি ইনস্ট্যান্ট প্রোডাক্ট পারচেস করে দিয়ে আসছি আজকে, কালকে সকালবেলা শুনতেছি যে আমাকে এখন ভ্যাট আমার ইনক্রিজ করেছে। আসলে এই বিষয়টা আমরা যারা ছোটোখাটো কাজ করি, আমাদের জন্য খুব অসুবিধার, বড়দের জন্য অসুবিধার আমি মনে করি। তারপরেও কে কীভাবে ওভারকাম করবে সেটা আমরা জানি না।
আমরা আমাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা সেটা হয়তো বুঝতে পারিনি, এই ধরনের একটা সিদ্ধান্ত আসবে। আর যারা ক্ষতিগ্রস্ত হন নাই তারা একটু ওয়েট করে দেখে শুনে কাজটা করবেন। এখন যেহেতু ভ্যাট ইনক্রিজ করেছে, আপনাকে আপনার সাপ্লাইয়ের ক্ষেত্রে, গুড সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে যেহেতু আপনাকে লাইভে যেগুলো আছে সেগুলো আপনাকে কোটেশন করতে, হিসাব কিতাব করে করতে হবে। কারণ আপনাকে যে সময় আপনার কাজ কমপ্লিট হবে সেই সময় আপনার কাছ থেকে এই টাকাটা গভর্নমেন্ট কেটে নিয়ে যাবে এবং আপনাকে এটা চালান দিয়ে মূসক 6.3 দেন। কোনো কোনো প্রতিষ্ঠানে নিচ্ছে, কেউ নিচ্ছে না। যদি নিয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনার কাছ থেকে টাকা কাটবে, না নিলেও টাকা কাটবে, কেটে রেখে দিবে। সুতরাং সতর্কতার সহিত কাজ করুন। আমরা আশা করব ভবিষ্যতে হয়তো আমরা কিছু দেখতে পাবো, যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো যেখানে আমরা এগ্রিমেন্ট করেছি সেখানে যেহেতু আমাদের জানানো হয়েছে, আমরা হয়তো কোনো প্রতিকার পাবো, এই আশায় থাকবো। তবে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ব্যবসায়ী তারা দেখে শুনে কাজ করবেন এবং বুঝতে হবে, বা পুরাতন ব্যবসায়ী হলেও যাদের রিসেন্টলি কোনো কাজ নাই, কাজ শুরু হবে বা সামনে করবেন, এখনই করবেন, 1 মাস পরে করবেন, আপনারা একটু দেখে শুনেই করেন। কারণ হচ্ছে এই ভ্যাটের হিসাবটা গুড সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার কাছ থেকে 2 ধরনের টাকা চলে যায়। একটা হচ্ছে অফিস থেকে কেটে নিয়ে যাবে আপনার কাছ থেকে, আর একটা টাকা মার্কেটে যে সোর্সিং হয়, প্রোডাক্ট সোর্সিং হয়, সেই সোর্সিংয়ের ওই জায়গাগুলোতে প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করে দেয় ওরা। যদিও গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজটা বাড়ায়, ওরা দ্বিগুণ পার্সেন্টেজটা নিয়ে যায়। দ্বিগুণ পার্সেন্টেজটা বাড়াইছে ভ্যাট বেড়েছে বলে তাদের স্টকের প্রোডাক্টটাও তারা এভাবে সেল করে ফেলে, বেশি মুনাফা করছে। এটা আমাদের দেশেই সম্ভব, এটা তদারকি করার মতো কেউ নেই। কারণ আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, অভ্যস্ত হয়ে গেছি যে আমরা এদেশে কীভাবে পণ্যদ্রব্যের দাম বাড়ে, কীভাবে সিন্ডিকেট হয়, এটা আমরা দেখে আসছি। এটা আমরা অভ্যস্ত যেহেতু, তাহলে আমাদেরকে একটু সতর্কতার সহিত কাজ করতে হবে, যেহেতু আমরা ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। আপনারা যারা করবেন, আপনারা রিসেন্টলি যে এগ্রিমেন্টগুলো হয়েছে আমরা যারা করে ফেলেছি, আমাদেরকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। আর যারা আপনারা ফিউচারে করবেন, আপনাদেরকে এই ভ্যাটের আইডিয়াটা, ভ্যাটের হিসাবটা মাথায় নিয়ে করতে হবে। ভ্যাটের হিসাবটা মাথায় নিয়ে না করলে আপনি আলটিমেটলি লুজার হবেন বা লস করবেন। কারণ হচ্ছে আপনার কাছে আপনি যে প্রোডাক্টটা সাপ্লাই করছেন এরকম নয় যে সেই প্রোডাক্টের প্রাইস ওই প্রতিষ্ঠান জানে না। ওই প্রতিষ্ঠান জেনে শুনেই প্রাইস দিয়েছে, ওনার বাজেট দিয়েছে, উনি সেটা করেছে। ওই প্রতিষ্ঠান টেন্ডারটা লাইভে দিয়েছে। এখন আপনি করবেন, আপনি দেখেন, দেখে শুনে করেন। তড়িঘড়ি করে কাজ পাওয়ার জন্য কিছু করার নেই, করলে ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি বিভিন্ন সময়ে, আর আমাদের দেশে তো নানান ধরনের মানুষ বসবাস করছে। দেখা গেছে যে এক এক ধরনের মানুষের অ্যাক্টিভিটিস এক এক রকমের, এগুলো বোঝাও অনেক ধায়, অনেক কষ্টর। সেই ক্ষেত্রে সতর্ক থেকেই আপনারা যারা ঠিকাদারি ব্যবসার সাথে যে সকল লোকজন জড়িত থাকে, ওরা সাধারণত সবাই খুব বোঝে এবং ভালোই বোঝে। তো আপনারা বুঝে শুনেই কাজ করবেন। আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে বুঝে শুনে কাজ করুন। তবে হতাশ হওয়ার কিছু নয়, হয়তো ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কিছু আমাদেরকে দিবেন, আমরা এই আশা করব, এই প্রত্যাশা করব। আমার আসলে মূল বিষয় ছিল ভ্যাটের কবলে ঠিকাদার ব্যবসায়ীরা। আপনারা যারা ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত, আপনারা ভ্যাটের হিসাবটা ভালোভাবে করে অবশ্যই কোটেশন সাবমিট করবেন, এটা আমি আশা করব। অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইবটা করবেন কিন্তু ভিডিওটা দেখলে, আশা করি দেখবেনও। অসংখ্য ধন্যবাদ।